আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ শাহজাদপুর তালগাছিতে। এখানে এক চাচা পালন করছেন অসংখ্য ছাগল। তিনি জানান, সর্বপ্রথমে আমি একটি ছাগল থেকে শুরু করি। আজকে আমার 15টি ছাগল, আর এর মধ্যেও আমি অনেক ছাগল বিক্রি করেছি। আমি এই বছর অর্থাৎ 2024 সালে 2,20,000 টাকার ছাগল বিক্রি করেছি। একটি মেয়েকে বিয়ে দিয়েছি। ছাগল বিক্রি করে একটি মেয়েকে বিয়েও দিয়েছে তিনি। তাহলে তার বক্তব্যে তিনি জানান, ছাগল পালনে দ্বিগুণ লাভ। গরু, আমাদের যে সাধারণত গ্রামে গরু পালন হয়, এই গরুতে কিন্তু সেরকম লাভ আমরা দেখতে পারি না, কিন্তু গরু পালনে যে টাকা লাভ হয় তার চেয়ে দ্বিগুণ টাকা লাভ হয় ছাগল পালনে। চাইলে আপনারা ছাগল পালন করতে পারেন। ছাগল পালনে তেমন খরচ হয় না, তেমন কষ্টও হয় না, কোনো পরিশ্রমও নেই। ছাগল মাঠের ঘাস খেতে ভালোবাসে, কিন্তু গবাদি পশু যেমন গরু, ছাগল, এগুলোর মধ্যে যদি আপনি গরু লালন পালন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জমিতে ঘাসের দরকার হবে, যেমন লিফিয়ার, জাম্বু, ভুট্টা, গামা, অনেক ধরনের ঘাস কিন্তু আপনার দরকার হবে। কিন্তু ছাগল যদি আপনি পালন করেন, আপনি এই যে মুক্ত পদ্ধতিতে কিন্তু এখানে ছাগল লালন পালন হচ্ছে, মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে। এই ঘাসগুলো কিন্তু রোপণও করা হয়নি। বর্ষা চলে যাওয়ার পর এই ঘাসগুলো আপনা আপনি জমি থেকে বের হয়েছে। সেই ঘাসগুলো কিন্তু ছাগল খুব স্বাদ অনুভব করে খাচ্ছে। তো ছাগল পালনে এগুলো হচ্ছে লাভ। আপনারা দেখলে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই। চারিদিক দিয়ে কিন্তু অসংখ্য ছাগল আছে। আর এগুলো, এই যে আমার ক্যামেরার আশেপাশে যে ছাগলগুলো দেখছেন, এই ছাগলগুলো কিন্তু একজন মালিকের। এখানে প্রায় 15 থেকে 16টা ছাগল আছে। একই মালিকের 15 থেকে 16টা ছাগল। তিনি জানান, আমি বাইরের খাবার শুধু সকালে 1 মুঠো ভুসি এবং ভুসির সাথে একটু লবণ দিয়ে দেই। আমার ছাগল এগুলোই খেতে ভালোবাসে। সারাদিন আমি মাঠে নিয়ে আসি। মাঠে ওরা খোলা ঘাস এবং খোলা বাতাসে, খোলা আকাশের নিচে মুক্তভাবে, কোনো দড়ি দিয়ে বাঁধা থাকে না, মুক্তভাবে আমি আমার ছাগলকে সারাদিন এই মাঠের মধ্যেই ছেড়ে দিয়ে রাখি। আবার যখন সন্ধ্যা হয় তখন আমি আমার ছাগলকে নিয়ে যাই বাসাতে নিয়ে যাওয়ার পরে আবারও 1 থেকে 2 মুঠো ভুসি এবং একটু লবণ দিয়ে পানি দেই। আর যখন অতিরিক্ত গরম হয় তখন আমি একটু স্যালাইন, যে স্যালাইনটা মানুষ খায় সেই স্যালাইনটাই আমি খাওয়াই, ওর স্যালাইন। টেস্টি স্যালাইন কিন্তু দিবেন না। আপনারা যখন অতিরিক্ত গরম, ছাগল হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, তখন কিন্তু এই স্যালাইনটা অবশ্যই আপনারা দিতে পারেন। তো ছাগল পালনে সেরকম খরচ আমি দেখি না, লাভের দিকটা বেশি দেখি। আপনি যদি একটি বুড়ো ছাগল ক্রয় করেন, একটি ছাগল থেকে, একটি পাটি ছাগল থেকে কিন্তু 2 থেকে 3টি বাচ্চা হয়ে থাকে। আর এটা কিন্তু গরুর মতো 1 বছর বা 9 মাস পরে বাচ্চা দেয় না। এটা কিন্তু 6 মাস পরে পরে বাচ্চা দেয়, অর্থাৎ বছরে 2 বার কিন্তু আমাদের এই ছাগলগুলো বাচ্চা দেয়। 2 বারে আপনারা চিন্তা করুন, যদি 2 বারে 3 থেকে 6টি বাচ্চা, মানে প্রথমে 3টি আর পরবর্তীতে 3টি, তাহলে বছরে যদি একটি ছাগল থেকে, একটি পাটি ছাগল থেকে যদি 6টি বাচ্চা দিয়ে থাকে, তাহলে 15টি ছাগল যদি পাটি হয়, তাহলে এই 15টি কতগুলো বাচ্চা দেবে? বা 5টি থাকলো বা 10টি থাকলো, যাই হোক, একটি ছাগল কিন্তু বছরে 6টি বাচ্চা দিচ্ছে, 5 থেকে 6টি বাচ্চা দিচ্ছে একটি ছাগল। কিন্তু গরু কিন্তু একটি বছরে একটি বাচ্চাই দিচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে গরুর চেয়ে কিন্তু ছাগল পালনে অধিক লাভ। তাই যারা আমরা বেকার ঘরে বসে আছি, পড়াশোনার পাশাপাশি আমরা চাইলে ছাগল পালন করতে পারি। একটি থেকে শুরু করি। আপনার ছাগল বা গরু পালন করেন, একটি থেকে শুরু করেন, কিছু মুরগি থেকে শুরু করেন, দেখবেন আপনার এই ছোট্ট একটি খামার একদিন অনেক বড় একটি খামারে রূপান্তরিত হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই
আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকুন। যেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সবসময় কৃষি বিষয়ক প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করে, তাই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের চ্যানেলের একটি অংশ হয়ে যান। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।